अंदरीरा मी तराशो मी खराश तादमे आखिर मोबाश तादमे आखिर बवाद ज़ेन आयत बातु साहेब सिर बवाद। ओ मुरब्बियाने केराम, फाइकिले गाছের মধ্যে ফল ফাইকিলে সেটা জড়ি যায়, এটাই স্বাভাবিক। আল ইব্রাতু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। যেই মানুষের দুনিয়া থেকে যাওয়ার সময় সর্বশেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সর্বশেষ কথা, আর কোনো কথা মুখের থেকে বাহির হয় নাই। قال النبي صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। যে ব্যক্তি দুনিয়া থেকে যাওয়ার সময় তার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হয়, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে কোনো হিসাব নাই, কোনো নিকাশ নাই, কোনো মিজানের পাল্লা নাই, কিচ্ছু নাই, এমনি বিনা হিসাবে সোজা ব্যস্ত। সোজা কি? আমরা তো বুঝি না, এই জন্য আমরা কাঁদি না। কাঁদছেন ফটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, কাঁদছেন নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি, কাঁদছেন হযরত মাওলানা জমিরুদ্দিন সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি। একবার আমার ক্ষুদ্র বয়সে আমি আমার শেখ হযরত মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি যত মুনাজাত দেখছি, যত মুনাজাত, আমার খেয়াল যদি ভুল না হয়, এমন কোন মুনাজাত নাই যে মুনাজাতের মধ্যে হুজুর এই দোয়া করেন নাই, আয় আল্লাহ বেঈমানির মরণ থেকে পানা চাই, ইমানের মরণ ভিক্ষা চাই। আপনাদের খেয়াল আছে নাকি? সব মুনাজাতে আল্লাহ বেইজ্জতির মরণের থেকে পানা চাই, ইজ্জতের মরণ ভিক্ষা চাই, বেঈমানির মরণ থেকে পানা চাই, ইমানের মরণ ভিক্ষা চাই। যিনারা বুঝছে উনারা খাতেমা বিল খায়রের জন্য কাঁদছে, যিনারা বুঝছে উনারা ইমানের মৃত্যুর জন্য কাঁদছে। আমাদের তো এক ফোঁটা চোখের পানিও জীবনে কোনোদিন ফেলি নাই ইমানের সাথে মরণের জন্য, খালি দুনিয়ার জন্য কান্দি। হ্যাঁ, দুনিয়ার মাল দৌলতের জন্য কান্দি, বাপ মারা গেলে কান্দি, মা মারা গেলে কান্দি। মৌতটা ইমানের সাথে হওয়ার জন্য কাঁদছি কোনোদিন? মৌত এবার ইমান ও হাম সুন্নত কুনর। হযরত বর মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি, মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি শেষ রাত্রে উঠি তাহাজ্জুদের পরে আল্লাহর দরবারে মুনাজাত ধরি বসে বসে কাঁদে। মৌত এবার ইমান ও হাম সুন্নত কুনস, শাদ ফরহা দাখিলে জান্নাত কুনর। এখন এই ইমানের মরণটা হবে কেমনে? আন্দরিরা মি তরাশো মি খরাশ তাদমে আখের মোবাশ तादमे आखिर बवाद ज़ेन आयत बातु साहेब सिर बवाद। ओ मुरब्बियाने केराम, फाइकिले গাছের মধ্যে ফল ফাইকিলে সেটা জড়ি যায়, এটাই স্বাভাবিক। এটাই কি? একটা যুবক ছেলে 20-22 বছর 25 বছর বয়স, যদিও মৌতের কোনো গ্যারান্টি নেই, তারপরেও একটা যুবক ছেলে আশা করতে পারে আমি আরো 20 বছর বাঁচবো, আমি আরো 30 বছর বাঁচবো। একটা যুবক ছেলে আশা করতে পারে, কিন্তু আমি ফরিদুদ্দিন 63 বছর বয়স চলতেছে, আমি আর কয় বছর বাঁচার আশা করতে পারি বলেন না একটু? আমার মুরব্বিয়ানে কেরাম যাদের বয়স 60-এর উপরে হয়েছে, 70 হয়েছে, 75 হয়েছে, 80 হয়েছে, আমরা আর কয় বছর আশা করতে পারি? ওরে মুখের দাড়ি এগুলো এক সময় কালো ছিল, এখন সাদা হয়ে গেছে। এর কানের গোড়ার চুলিগুলা এক সময় কালো ছিল, এখন সাদা হয়েছে। আল্লাহর আশেকে কয় দুনিয়ার মানুষ বুঝো না, তোমার কানের গোড়ার কালো কালো চুলগুলা সাদা কেন হইল? তোমার কানের গোড়ায় মৌতের পতাকা উড্ডিত হয়েছে, মৌতের পতাকা। এই কানের গোড়ার চুল সাদা হওয়া মানে তোমার কানের গোড়ায় মৌতের পতাকা উড্ডিত হয়েছে। এই কানের গোড়ার পাকনা চুল দৈনিক 70,000 বার তোমাকে ডাকিয়া ডাকিয়া কয় বেলালু সাইবে ফিফা ও দাই কানাদা বেআলা সাউতে হাইয়া আলা যাহাবি আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও 50 বছরের বেটা, ও 60 বছরের বেটা, ও 70 বছরের বেটা, আর কতদিন এইভাবে মস্তির মধ্যে দিন কাটাইবি? আর কতদিন পাগলামির মধ্যে দিন কাটাইবি? তোর কানের গোড়ার চুলগুলা কালো থেকে সাদা হইছে কেন জানোস না? কানের গোড়ার চুলগুলা তোর জন্য মুয়াজ্জিন যেরকম দুনিয়ার মানুষের নামাজের জন্য ডাকে হাইয়া আলাস সালাহ,
তোর কানের গোড়ার চুলেগুলায় দৈনিক 70,000 বার তোরে ডাকিয়া কয় ইয়া আব্দাল্লাহ হাইয়া আলা জিহাদ, ও খোদার বান্দা কবরে যাওয়ার জন্য আসো না। এখনো সময় হয় নাই মুরব্বিয়ানে কেরাম, আমার দোস্ত আহবাবেরা যেখানে বসবেন সেখানে আল্লাহ 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 করবেন। এই আল্লাহ আল্লাহ সব সময় করলে উপকার হবে কি, যেই মুহূর্তে মরণ আসুক আমার মুখে আল্লাহ আল্লাহ চালু অবস্থায় আসবে মরণ। মুখে আল্লাহ আল্লাহ চালু অবস্থায় যদি মরণ আসে তো আমি বন্ধুর স্মরণটা মুখের মধ্যে লইয়া যদি মারা যায়, বন্ধু আমার দিকে হাতছানি দিয়া বলবে বান্দা আয় আমার রহমতের কোলে আয়, আমি তো তোর জন্য অপেক্ষা করি বসিয়াছি। মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহি কারিহাল্লাহু লিকাহু। এই জন্য আল্লাহর আশেক বলে মৃত্যু শয্যায় শায়িত হইছে মরের আল্লাহর ওলি, আল্লাহর একজন বুজুর্গ মরতেছে, মরার সময় আশেপাশে যারা বসে আছে এদেরকে কয় লিল্লাহিল হামদু নামুর দেমে রসি দেম বদোস্ত, লিল্লাহিল হামদু নামুর দেমে রসি দেম বদোস্ত, আফরি বাদে বরি হিম্মতে মরদানায়ে মা, আফরি বাদে বরি হিম্মতে মরদানায়ে মা। ও দুনিয়ার মানুষেরা শ্বশুর বাড়িতে যাইতে যেরকম শ্বশুর বাড়ির জামাই মনে কষ্ট থাকে না, দুঃখ থাকে না, পেরেশান থাকে না, আনন্দিত থাকে, খুশিয়ে খুশিয়ে নাচতে নাচতে শ্বশুর বাড়িতে যায়। ওরা ইমানদাররা এরকম মৌতের ভয় করে না। ইমানদাররা তো আরো আজরাইলের স্বাগতম জানায়, মারহাবায় কাসেদে তৈয়ারে মা মি দেহি হরদম খবর আয়ে আজ ইয়ারে মা, মারহাবায়ে কাসেদে তৈয়ারে মা মি দেহি হরদম খবর আজ ইয়ারে মা। ও আজরাইল তুমি কোথায় বসিয়াছ? আমার মৃত্যুর পাইগাম লইয়া তুমি আমার কাছে কখন আসবা? আমি তো অপেক্ষা করতে 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 বন্ধুর সাথে সাক্ষাৎ করার জন্য। আজমে দিদারে তুদারম জানে বরলব আমদা, আজমে দিদারে তুদারম জানে বরলব আমদা, বাজে গরদে আবর আয়দ চিস্তে ফরমানে সুমা। ও আজরাইল তুমি কোথায় বসে রইলা? আমি বন্ধুর সাথে সাক্ষাৎ করার জন্য অপেক্ষমান হইয়া রয়েছি। তুমি কোন সময় আমার বন্ধুর সাথে মিলনের সুসংবাদ লইয়া আমার কাছে আসবা? তোমাকে একটু স্বাগতম জানাইতা। গরদে আবর আয়দ চিস্তে ফরমানে সুমা। ও আজরাইল তুমি কোথায় বসে রইলা? আমি বন্ধুর সাথে সাক্ষাৎ করার জন্য অপেক্ষমান হইয়া রয়েছি। তুমি কোন সময় আমার বন্ধুর সাথে মিলনের সুসংবাদ লইয়া আমার কাছে আসবা? তোমাকে একটু স্বাগতম জানাইতা।